আসসালামু আলাইকুম। বরিশাল মেহেন্দিগঞ্জ ৩ নং সরকারি ইউনিয়ন। আগেও ভিডিওতে বলছিলাম, আগেও একটা ভিডিও দিছি। দাঁতপুর মিয়াবাড়ির ব্রিজ, এটা দাঁতপুর মিয়াবাড়ির ব্রিজ নামে পরিচিত। আমাদের মূল সড়ক দাঁতপুর থেকে একেবারে দাঁতপুর চর থেকে শুরু করিয়া একেবারে মিয়াবাড়ি ব্রিজ হইয়া লক্ষ্মীপুর রামনাথপুর হইয়া একেবারে পাথরহাটের মূল বন্দরের সাথে সংযোগ যে রাস্তাটা, এর আমাদের দাঁতপুর থেকে শুরুতেই স্কুলের থেকে একটু সামনে আসলেই ওই একটা ব্রিজ, এটা মিয়াবাড়ি ব্রিজ নামে পরিচিত। এটা কিন্তু এটা মোটাসোটা ব্রিজ আছিল, মোটামুটি একটা ব্রিজ আছিল, তাও ওটা পুরানো হয়ে গেছে। কিন্তু আমি এই পাল্লা বাড়িতে যাই দেখি এটা, এই ব্রিজটা নাই, একটা পাটা ভুল করা হয়েছে আমার মনে হয়, এতটুকু মোটা, এর বেশি হইব না। কয়েন্সি ডালাই দিছে এটা আমি সঠিক হইতে পারবো না। এটার যে ধরনের দিছে, এত এটা দিয়ে এত বড় ভারী যানবাহন আমাদের এলাকার নসিমন এমনি সামনে গাছের গাড়ি ইটের গাড়ি সব চলাচল করে, কিন্তু সেই ব্রিজটা যদি এত হালকা হয় রিস্কি থাকে না। সাইডে ধরনীগুলা স্টিলের এরকম পাত দিয়ে দেওয়া হয়েছে, লোহা দিয়ে আর কি। আমি আমি স্বয়ং আমি নিজে আমার পরিবার সহ একবার ক্রস করতে যাইয়া ওই ইয়াতে সাইডের ধরনীর সাথে আমরা আমার গাড়ি আটকায় পড়ছে। ভাগ্য বলে খালের মধ্যে বললে হয়তো বা একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো। তো পাশের গাড়িওয়ালায় পরে বলছে যে মোহন ভাই সরি, ভুল হয়েছে। আমি একবার ওর ইশারা করছিলাম যে আপনি আইসেন না, গাড়িটা পার হয়ে লোক। দুইটা অটো কখনোই ক্রসিং করা যায় না, এবং ওখান থেকে একটু ডাল থাকার কারণে যদি কোনো নসিমন ইট বা যে কোনো গাছের গাড়ি নিয়ে যদি আসে আর এখান থেকে যদি অটো উঠিয়ে যায়, 100% অ্যাক্সিডেন্ট, কেউ ঠেকাইতে পারবে না অ্যাক্সিডেন্ট, 100% অ্যাক্সিডেন্ট। এটা কিন্তু আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে এলাকার প্রতিনিধি থেকে শুরু করে এলাকার সবাই কিন্তু এটা নজরে পড়তেছে। কিন্তু এই ব্রিজটার ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা আমি জানি না, আমি তো প্রবাসে থাকি। কিন্তু আমি আমার ভয়েসের মাধ্যমে আমি আমার এলাকার নেতৃবৃন্দকে বলছি, বিশেষ করে এটা মাননীয় মন্ত্রীর কাছে, বিশেষ করে এইটা একটা ইম্পর্টেন্ট ব্রিজ। ধাপে ধাপে কাজ করতে হবে, সব কাজ একবারে সম্ভব না। পাথারহাটের আমাদের পাথারহাট দাঁতপুরের মেইন সড়ক হলো এটা। এই ব্রিজটা যদি এই অবস্থা হয়, মিয়াবাড়ির ব্রিজটা 100% খুব দ্রুত এটা সমাধানের একটা ব্যবস্থা করেন প্লিজ।